সকালেই প্ল্যান হলো আমরা মালয়েশিয়াতে যাব এবং আমরা চলেই গেলাম। মালয়েশিয়াতে যাওয়ার সময় আমাদের এয়ারপোর্টে কি সমস্যা ফেস করতে হয়েছে বা আমাদের কাগজপত্রে কোনো প্রবলেম ছিল কি না, ইমিগ্রেশনে কি করতে হয় মালয়েশিয়াতে যেতে, সব কিছু নিয়েই হচ্ছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এখন ভোর 4:22 বাজে, আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 8:25-এ। ফ্লাইটে 2-3 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হয়, বোর্ডিং ইমিগ্রেশন করতে হয়। তো সব কিছুর জন্য 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে আপনারা বাসা থেকে বের হবেন। এখন ভোর 4:22-এর মতো বেজেছিল। বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি তো একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, এত বিদ্যুৎ চমকাচ্ছিল, রাস্তার মধ্যে যেতে একটু ভয় ভয় কাজ করতেছিল। তবে আল্লাহর অশেষ রহমতে আমরা সুন্দরভাবে এয়ারপোর্টের মধ্যে পৌঁছে যাই। বাসা থেকে নেমে সবার থেকে বিদায় টিদায় নিয়ে তানভীর উবার কল করে, তো তখন আমরা একটা উবার পেয়েও যাই। রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, তাই আমরা 20-25 মিনিটের মধ্যেই হচ্ছে পৌঁছায় যাই এয়ারপোর্টে। তো আমরা টার্মিনাল 1-এই হচ্ছে এয়ারপোর্টের ভিতরে যাই। যাওয়ার পরপরই হচ্ছে আমরা চেক ইন করে নেই। আর আমাদের ব্যাগ লাগেজ টাগেজ তেমন কিছু একটা ছিল না, কারণ আমরা কমই জিনিসপত্র বাসা থেকে নিয়েছি, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা ওইখান থেকে সব কেনাকাটা করবো। তাই আমাদের লাগেজে যতটুকু না নিলেই না, সব কিছু নিতে হয়। চেক ইন করার পর ইমিগ্রেশনটা কমপ্লিট করে ফেলেছি। আমাদের ইমিগ্রেশনের কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়নি, আমাদের সব কাগজপত্র রেডি ছিল। তানভীরের অফিসিয়ালি সব কাগজপত্র দেখেছে এবং আমার আর নীলপদ্মের নতুন পাসপোর্ট ছিল, ফ্রেশ পাসপোর্ট। তো আমাকে জাস্ট আমার নাম, ঠিকানা এবং বাবার নাম এগুলা জিজ্ঞেস করেছে। আর আমরা যেহেতু ফ্যামিলি ট্যুরে যাচ্ছি, তাই আমাদের তেমন একটা সমস্যা হয়নি এবং আমাদের নীলপদ্ম থাকার কারণে অনেক বেশি ফ্যাসিলিটিস হয়েছে। নীলপদ্ম বাচ্চা দেখে সবাই ওর জন্য অনেক বেশি আমাদেরকে প্রায়োরিটি দিয়েছে এবং সবার আগে আমাদেরকে ইমিগ্রেশনের লাইন থেকে ডেকে নিয়ে সব কাগজপত্র চেক করে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা মালয়েশিয়া এয়ারপোর্ট এবং বাংলাদেশ এয়ারপোর্ট দুইটাতেই হচ্ছে নীলপদ্মের জন্য আগে ইমিগ্রেশনে কমপ্লিট করতে পেরেছে। আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি বেশি সময়। বৃদ্ধ, বাচ্চা এবং হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে সব থেকে আগে বেশি প্রায়োরিটি দেয়। চেকিং করার পরপরই হচ্ছে ব্যাগেজগুলো ওদেরকে দিয়ে দেন আমরা হচ্ছে ইমিগ্রেশন করি এবং আমাদের হাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় ছিল। পরে আমরা লাউঞ্জে যাই, লাউঞ্জ থেকে হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমার তো অনেক বেশি এক্সাইটেড লাগতেছে, কারণ আমি জীবনে প্রথমবার হচ্ছে দেশের বাহিরে ঘুরতে যাব। তার থেকেও বেশি আমার বেশি এক্সাইটেড লাগতেছিল, কারণ হচ্ছে আমার প্রথমবার প্লেনে উঠবো, এটা নিয়েই হচ্ছে আমার অনেক কল্পনা শেষ নেই। তো লাউঞ্জে অপেক্ষা করতে করতে এখানে একটা বেবির সাথে আমাদের দেখা হয়ে যায়। ও মাশাআল্লাহ অনেক বেশি সুইট, ওকে পুরো ফারদিনের মতোই লাগে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবং অলমোস্ট আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে গিয়েছে। এখন আমরা বোর্ডিং করবো এবং লাইনে দাঁড়িয়েছি। এখানে হচ্ছে সব কিছু ছেলেদের জুতা টুতা সব কিছু খুলে হচ্ছে চেক করা হয়। এরপর এই যে ইউএস বাংলা এয়ারলাইন্সে আমাদের টিকিট বুক করা ছিল, আপ ডাউন টিকিট দুইটাই আমরা বুক করে রেখেছি এবং ইউএস বাংলার সার্ভিসটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের এবং অন টাইমে আমাদের সব কিছু হয়েছে। কারণ হচ্ছে অনেক ফ্লাইট হচ্ছে ডিলে হয়, আমাদের যাওয়ার ফ্লাইটও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আসার ফ্লাইটও অনেক ভালো ছিল। আমরা দুইটা আপ ডাউন টিকিটই হচ্ছে ইউএস বাংলা থেকে কেটেছিলাম। যাওয়ার পরপরই হচ্ছে ওরা সবাইকে সিটে বসায় দিতেছিল এবং আমার তো অনেক বেশি এক্সাইটেড লাগতেছিল, মানে আমি প্লেন দেখতেছি, প্লেনে বসতেছি, এগুলো নিয়েই হচ্ছে আমার মানে যত এক্সাইটমেন্ট। আল্লাহর রহমতে ফ্লাইট চালু হওয়ার 1 ঘন্টা পরই হচ্ছে আমাদেরকে খাবার দেয়। তো এখানে ওরা দিয়েছিল খিচুড়ি এবং গরুর মাংস, সেই সাথে একটা ডেজার্ট দিয়েছিল। ডেজার্টটা অনেক বেশি মজা ছিল, ট্রাস্ট মি, ইউএস বাংলার ডেজার্ট দুইটাই খেয়েছি, আমার অনেক বেশি মজা লেগেছে। এরপর মাঝ আকাশে, এখন জানি না আমরা কোন দেশে আছি, আকাশ এত সুন্দর হয়, প্লেনে না উঠলে কোনোভাবে বুঝতে পারতাম না এবং আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মানে সব কিছুই হচ্ছে রহস্যজনক এবং অবাক করা বিষয়। তো আমাদের ফ্লাইট টাইম হচ্ছে 4 ঘন্টা, আমরা 35,000 ফুট উপরে ছিলাম। ওইখান থেকে 4 ঘন্টায় হচ্ছে আমরা মালয়েশিয়াতে পৌঁছায় যাই এবং আমাদের সব কিছুই হচ্ছে সুন্দরভাবে হয় এবং আমাদের প্ল্যানটা এখন ল্যান্ডিং করে ফেলেছে। তারপর আমরা এখন মানে মালয়েশিয়ার এয়ারপোর্টে নেমেছি। সত্যি বলতে মালয়েশিয়ার এয়ারপোর্টটা এত বড়, মানে আপনি হারিয়ে যাবেন এরকম একটা বড় এয়ারপোর্ট। প্রথমে একটা এয়ারপোর্টে আমরা এসে ল্যান্ড করি এবং ইমিগ্রেশন করার জন্য আমাদেরকে অন্য আর একটা এয়ারপোর্টে যেতে হয়। ওদের এয়ারপোর্ট দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম, এত সুন্দর এয়ারপোর্ট, সেই সাথে হচ্ছে এয়ারপোর্টটা এতটাই বড়, মাঝখানে হচ্ছে আপনাকে ট্রেনে করে অন্য আরেকটা এয়ারপোর্টে নিয়ে যাবে। এই যে এখন আমরা প্লেন থেকে নামার পর এই এয়ারপোর্টে উঠেছি, ট্রেনে করে আমাদেরকে হচ্ছে অন্য এয়ারপোর্টে নিয়ে যাবে, সেখান থেকে হচ্ছে আমরা ইমিগ্রেশনের জন্য দাঁড়াবো। আর ইমিগ্রেশনের অনেক বড় লাইন ছিল, যেটা আপনাদেরকে বলতেছিলাম, কিন্তু আমাদের তেমন একটা কষ্ট হয়নি, কারণ নীলপদ্মর জন্য আমাদেরকে আগে ছেড়ে দিয়েছে। এরপর আমরা মালয়েশিয়া এয়ারপোর্ট
এয়ারপোর্টে নামার পর গ্র্যাব বুক করি। এখান থেকে এখন আমরা হচ্ছে যেখানে আমরা যাব আমাদের হোটেল বুকিট বিনতান সেখানের জন্য লোকেশন দিয়ে গিয়েছি। ওদের সব কিছু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। রাস্তায় কোনো জ্যাম নাই, রাস্তা অনেক সুন্দর এবং ওদের মানে বাহিরের দেশের ফ্যাসিলিটিস আর বাংলাদেশের সব কিছু মিলিয়ে কেমন মানে অনেক ডিফারেন্স। এখন আমরা আমাদের হোটেলে চলে এসেছি। মালয়েশিয়ান টাইম হচ্ছে বিকাল 4:30টার মতো বেজেছে। এখন আমরা হোটেলে চেক ইন করি। আমি অপেক্ষা করতেছিলাম, তানভীর হচ্ছে চাবি টাবি সব কিছু নিয়ে আমরা এখন জাস্ট হচ্ছে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে আমরা হচ্ছে বাহিরে বের হব। আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা চাইলে অ্যাপার্টমেন্টও নিতে পারতাম এবং এমনি রুমও নেওয়া যায়। তো আমরা হোটেলের পিছনে কম টাকা খরচ করেছি। আমরা চেয়েছিলাম যে মানে যত টাকা বাঁচবে সেগুলো দিয়ে আমরা হচ্ছে শপিং করব, ঘুরবো ফিরবো, খাবো, এগুলাই। তো তাও আমাদের হোটেলটা অনেক বেশি সুন্দর ছিল। একটা টেবিল ছিল, সাইডে অনেকগুলা ওরা হচ্ছে লোশন টোশন এগুলো দিয়ে গিয়েছে এবং এটা আমাদের বেড। সাইডে একটা জানালা আছে, জানালা থেকে বুকেট বিতানের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আর বুকেট বিনতান এমন একটা শহর, এটা হচ্ছে একটা মানে উৎসব মুখর শহর, দিনরাত 24 ঘন্টা এটার মধ্যে এত সুন্দর মানে সব মানুষের ইয়ে থাকে, অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, দরজা থেকে বের হওয়ার পরপরই হচ্ছে আমাদের ওয়াশরুমটা। তো ছিমছামের মধ্যে আমাদের রুমটা অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট করে বিকালে এখন বের হয়েছি। আমাদের ক্ষুধা লেগেছে, আমরা কিছু খাবো, সেই সাথে হচ্ছে আশপাশটা একটু এক্সপ্লোর করে দেখব যে শহরটা কেমন। আর নতুন যেহেতু এসেছি আমার তো অনেক বেশি এক্সাইটেড লাগতেছে। আমি তো তানভীরকে বললাম যে আমরা এখানেই থেকে যাই। সবাই তো জানেনই বুকেট বিতানের জালান আলোর শহরটা সবসময় হচ্ছে জমজমাট। এখন এটা হচ্ছে স্ট্রিট ফুডের জন্য বেস্ট। এখানে এত ভ্যারাইটি খাবার, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি। সব খাবার তো আর হালাল না, যেই খাবারগুলো হালাল সেগুলাই হচ্ছে আমরা ট্রাই করি। এরপর আমি পাশেরই একটা শপিং মলে আসি। এখানে আসার একমাত্র কারণ হচ্ছে আমি জুতা কিনবো, স্লিপার জুতা, সেজন্য দেখতে আসি। এবং মলটার ভিতরে এত সুন্দর ওয়েল ডেকোরেটেড সব কিছু দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে এখানে জুতা কিনতে এসে আমার এই মগগুলো অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। তানভীরকে বলেছে এখান থেকে একটা মগ আমাকে কিনে দিবে এবং নীলপদ্মকে হচ্ছে একটা প্লেট, চামচ এগুলো কিনে দিবে। মানে এত কিউট কিউট পকি জিনিসগুলো, এগুলো দেখে আমার সবগুলাই কিনতে ইচ্ছা করতেছিল। তবে সত্যি বলতে এখানে সবগুলা জিনিস হচ্ছে রিজনেবল প্রাইসে ছিল। তো ওদের মানে মলটা এত সুন্দর করে সাজানো, তারপর দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। এটা 4 তলা বিশিষ্ট একটা মল এবং প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের জিনিসপত্র। তো এখানে আমরা জুতা দেখে একটা জুতা পছন্দ করি, সেটাই হচ্ছে নেই। জাস্ট আমি হচ্ছে র্যান্ডম স্লিপার জুতা যেগুলো রুমে পরবো, শহরে পরবো, সেগুলা পরার জন্য। তো আশপাশে আমরা আরও ঘুরতেছি, দেখতেছি যে এক্সপ্লোর করে কেমন। বললাম না মানে বুকিট বিতানের শহরটা হচ্ছে এত মানে জাগ্রত একটা শহর, এখানে অনেক ফ্যান্টাসি হয়, অনেক কিছু হয়। তো ফ্যাবিলন মলের এখানেও আসলাম, এসে বিভিন্ন ব্র্যান্ডগুলো দেখতেছিলাম যে নেক্সট টাইম এসে তোমাদের থেকে আমি শপিং করব। জানি এখানে হাঁটতেছিলাম, সব কিছুই দেখতে অনেক বেশি ভাল লাগতেছিল। আর এই জিনিসটা তো অনেক বেশি সুন্দর ছিল, ফোনের থেকেও আমার মনে হয় এটা সামনাসামনি দেখতে বেশি এক্সাইটিং লাগে। আর এই যে নতুন জুতাটা হচ্ছে আমি কিনেছি, স্লিপারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো এখানে এসে আমরা হচ্ছে ফ্রেশ কোকোনাট যে ডাব আছে সেটা খাচ্ছিলাম। এখানে ম্যাক্সিমাম খাবারই হচ্ছে আমরা খেতে পারি না। আমি তো প্ল্যান করে গিয়েছিলাম যে আমি সব স্ট্রিট ফুড ট্রাই করব, কিন্তু সব খাবার হালালও না এবং সব খাবার খেতেও পারি না, কেমন যেন একটা ব্যাড স্মেল মনে হয়। তো আমরা এখানে জাস্ট বেশিরভাগ ডাবের পানি খেয়েছি এবং বিভিন্ন ধরনের ফল ছিল, ফলগুলাই হচ্ছে ট্রাই করতেছিলাম। তো এখানে তানভীর ওর জন্য কাঁচা আম নিয়েছে আর আমি আমার জন্য ড্রাগন ফ্রুটটা নিয়েছিলাম। সত্যি বলতে ফলগুলো অনেক ফ্রেশ এবং মজাদার ছিল। পর আমরা রুমে চলে যাই কারণ আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।